জানি না কাদের ওদিকে কেমন ঝড় হচ্ছে, আমাদের এদিকে এত হাওয়ার এত ঝড় যে গাছপালা তুলে পড়ে গেছে, এই যে উঠে গেছে পুরা। কি অবস্থা! হ্যাঁ, এই দেখতেই পাচ্ছ পুরা উঠে চলে গেছে, গোটা মাটি শুদ্ধ গাছ উঠে গেছে। এই যে কি অবস্থা দেখো একবার। মানে এত হাওয়া হয়েছে আজকে, এত হাওয়া হয়েছে, এত সব কিছু একদম তছনছ করে দিচ্ছে। ওদিকে হেলে গেছে পুরা বাস। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেকদিন পরে আজকে আমি ভিডিও করছি। আর আজকে হলো শুক্রবার, আমাদের এখানে আছে হাট। তো হাটে যাব, তার সঙ্গে একটু দরকার আছে, একটা মামার বাড়ি যাব। তো চলো যাই, তারপরে যদি পারি হাটে বা ভিডিও করতে, লজ্জা শরম ধুয়ে খেয়ে তারপরে তাহলে করবো, না করলে কিছু করে না। তো চলো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখনো এদিকে কিন্তু রোয়া করা শেষ হয়নি, আর কয়েকদিন গেলে শেষ হবে। এদিকে হলো, এটা হলো স্টেশন, নতুন নতুন কোয়ার্টার হচ্ছে, নতুন নতুন জিনিস হচ্ছে। এই যে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আমাদের বাড়ি একদমই পাশে। আর বাইরে দেখো কি বাতাস, এই যে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে আমাদের এদিকে, ঝড়ের মতো অবস্থা। একবার হয়ে গেল না সাইক্লোন, ওই সাইক্লোনেরই ভাই আসবে এবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ, আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা। তোমাদের সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখন গুড আফটারনুন। তো যাই হোক, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে তোমাদের সব কিছু দেখাবো, তবে আজকে আমার দুটো খুশির দিন আর কি। সেটা যাই হোক, আমি পরে ভিডিওতে বলবো। অবশ্যই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে পুরো কমলা হয়ে গেছি আজকে, এই যে। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা। গুড ইভিনিং সবাইকে আগে জানিয়ে দিই। আর এখন আমরা খাবো চা। অনেকদিন পরে চা খাচ্ছি, আর আমাকে কেন জানি আজকে দেখে মনে হচ্ছে আমার মানে রঘু মনে হচ্ছে। যাই হোক, এই যে হচ্ছে আমার মা। হাই করে দাও, তোমার হাতটা নাড়ে দাও। হাই। মাও শিখে গেছে, বেটি ইউটিউবার হয়েছে, মাও শিখে গেছে হাই করা। তো যাই হোক, আজকে কি মানে রাতে মানে সন্ধ্যার দিকে আমরা কি টিফিন করব তোমাদের সেটা দেখাবো। তো চলো দেখাই। আমাদের রাজবংশীদের বিখ্যাত খাবার সেটা হলো চালে ভাজা। মা এখানে তেল চুপচুপ করে দিয়ে, পেঁয়াজ, তার মধ্যে আবার দিয়েছে হলো কাঁচা লঙ্কা কেটে দিয়ে চাল ভাজা বানিয়েছে। আদা দিয়ে চা কড়াই খাবো। তো চলো, তোমাদের বাড়িতে কে কে এই চালে ভাজা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। তার মধ্যে আগে যখন আমি টিউশনে যেতাম তখন মা কী করতো জানো, তখন মা চালে ভাজা পুরো চাল ভেজে কড়াইয়ে জল দিয়ে, ওখানে চিনি দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে রাখতো। আর চালগুলো পুরো ইসের মতো মানে একটু ফুলে যেত, নরম হতো, যা খেতে টেস্টি লাগতো না। আর ওই জিনিসটা আমাকে প্রতিদিন টিউশন থেকে এসে লাগতো, মানে খাবো এরকম একটা ব্যাপার। যদি না করে রাখতাম এত মাথা খারাপ হয়ে যেত আমার, বলার মতো না। তো যাই হোক, পুরনো দিনগুলো, পুরনো স্মৃতিগুলো আজকে তাজা করছি। আর এদিকে আমার ছেলে আজকে প্রচণ্ড পরিমাণে গান শুরু করে দিয়েছে, জানি না কিসের জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কে কে খাবে সন্ধেবেলার জল খাবার চলে আসো। আজকে আমাদের বাড়িতে দেখো কি হয়েছে, লাল চা হয়েছে, তার সঙ্গে হয়েছে চালের ভাজা। তো কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। কার কার এই চালের ভাজা আর লাল চা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাও।